বিতানের স্ত্রী সৈনীর বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ, যেন অভিযোগের পুরো পাহাড় জমে গিয়েছে। কি অভিযোগটা নেই তার বিরুদ্ধে, সমস্ত রকম অভিযোগ উঠে গিয়েছে অলরেডি তার বিরুদ্ধে। যেই বিতান জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন, যাকে হিন্দু বলে সামনে থেকে মারা হয়েছে, সেই বিতানের স্ত্রী সোহিনী, যার বাড়ি দক্ষিণ কলকাতার পাটুলিতে তিনি থাকেন, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে। যেখানে বাদ নেই রাজনীতি, যেখানে বাদ নেই তার নাগরিকত্বের পরিচয় নিয়েও এমনকি অভিযোগ। তিনি নাকি আগামী দিনে বিজেপির ক্যান্ডিডেট হতে পারেন, এমনটাও নাকি জল্পনা শোনা যাচ্ছে। তাছাড়া আরও রয়েছে মারাত্মক অভিযোগ। গতকাল আনন্দবাজার অনলাইন এটা নিয়ে একটি বেশ ঘটা করে বড় করে একটি প্রতিবেদন তৈরি করে। সেই প্রতিবেদন থেকে একের পর এক তথ্য আপনাদেরকে আমি তুলে ধরবো, যেটা আমি জানতে পেরেছি। দেখতে থাকুন পুরো ভিডিওটা, একেবারে স্কিপ করবেন না। আজকে পুরো বিষয়টা আমি খোলসা করব, কি হয়েছিল, কি কি অভিযোগ আছে তার বিরুদ্ধে, আদৌ সেগুলো অভিযোগ কিনা, সমস্ত কিছু আজকে আমি ডিটেলসটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। আপনারা ইতিমধ্যে জানেন যে প্রশাসনের চেষ্টায় তার 3 বছরের ছেলে রিদানকে নিয়ে তিনি কলকাতায় ফেরেন, এবং তিনি ফেরার পর থেকেই একের পর এক বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। আগে প্রথমে রাজনীতির বিষয়টা নিয়েই ফার্স্ট শুরু করি, তারপরে বাকি বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা করব। বিতানের স্ত্রী সোহিনী যখন কলকাতার বিমানবন্দরে নেমেছিলেন, তখন রাজ্য সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিল রাজ্যের মন্ত্রী এবং বিধায়করা। তারা তাকে সহযোগিতা করার জন্য তারা সেখানে উপস্থিত হয়েছিলেন, এবং পাশাপাশি যেটা ব্যতিক্রম দৃশ্য, যেটা আগে কখনো সচরাচর দেখা যায়নি বলে আমি মনে করি, সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি তার কিছু রাজনৈতিক কর্মীরাও, মানে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কর্মীরাও সেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন ওই সৈনী দেবীর সহযোগিতায়। যেটা খুব ব্যতিক্রম মনে হয়েছিল যে শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকাটাকে নিয়ে। যাই হোক, তারাও ছিলেন সেখানটা, সেটা নিয়ে বড় কথা না। তারপরে যেটা ঘটেছে সেটা এবার আপনাদের সত্যি ভাবার বিষয়। এই সোহিনী, যিনি বিতানের স্ত্রী, তিনি সরাসরি শুভেন্দুকে জানান যে হিন্দু বলে, শুধুমাত্র হিন্দু বলে তার স্বামীকে গুলি করে মারা হয়েছে। তাদের অন্যায় যে তারা হিন্দু, আর সেই সুযোগেই তার স্বামীকে মারা হয়েছে, এটা তিনি শুভেন্দুকে জানান। আর সেই সুযোগকেই একেবারে কাজে লাগাতে একটুও ভুল করেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তখন সেই শুভেন্দু অধিকারীও সেই বিষয়টা আরও ঢালাও করে প্রচার করতে শুরু করে, এবং ওইখানে দাঁড়িয়ে আরও ভালো করে মানুষকে বোঝাতে শুরু করে শুভেন্দু অধিকারী যে হিন্দু বলে এই মহিলার স্বামীকে মারা হয়েছে। তারপর শুনুন, এই যে মহিলা যিনি বিতানের স্ত্রী, তিনি সরাসরি দাবি করেছেন যে তিনি শুধুমাত্র শুভেন্দুর ভরসায় তিনি কলকাতায় এসেছেন, যে তিনি শুভেন্দুকে ভরসা করেন এবং শুভেন্দুর ভরসায় তিনি কলকাতাতে পা রেখেছেন। ঠিক আছে, এইটা কিন্তু একটা রাজনৈতিক বিষয়। এছাড়াও আরও রাজনৈতিক বিষয় রয়েছে, সেটা আমি আপনাদেরকে পরে বলবো। এবং ঠিক তার পরের দিন শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পলরা সোহিনীর সঙ্গে দেখা করতে তার দক্ষিণ কলকাতার বাড়িতে যান, এবং প্রায় 30 মিনিট যাবৎ তাদের সঙ্গে একটা আলোচনা হয়। এবং তিনি শুভেন্দু অধিকারী যখন ওই আলোচনার পর তিনি যখন বাইরে বেরিয়ে আসেন, তিনি পরিষ্কার জানান যে তাদের সঙ্গে একটা 30 মিনিটের একটা আলোচনা বা কথাবার্তা হয়েছে। তবে কি কথা হয়েছে তিনি সেটা জানাবেন না, বা তিনি সেটা জনসমক্ষে আনবেন না। তিনি সোহিনী দেবীর পাশে রয়েছেন, বা তার পরিবারের পাশে তারা রয়েছেন। তো এইখানে আরও একটা বিষয় উঠে আসছে, যেটা সংবাদ মাধ্যম বলবো না, সোশ্যাল মিডিয়া বা কিছু মানুষের মধ্যে একটা জল্পনা তৈরি হয়েছে। নিহত বিতানের স্ত্রী সোহিনী, তিনি নাকি বিজেপির টিকিটে ভোটে দাঁড়াতে পারেন আগামী নির্বাচনে, এমনটা জল্পনা ইতিমধ্যে উঠে এসেছে। এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কিছু মানুষ অলরেডি এই জল্পনায় ঘি ঢালতে শুরু করেছে। তাদের মতে তিনি হয়তো আগামী বিধানসভার ভোটে তিনি বিজেপির টিকিটে ভোটে দাঁড়াতে পারেন, এমনটা একটা জল্পনা হাওয়ায় ভাসছে। যেটা সত্যতা কি আমি জানি না, সেটা সোহিনী দেবী তিনিই ভালো বলতে পারবেন, বা বিজেপি দলের নেতৃত্ব তারা ভালো বলতে পারবেন। কিন্তু এটা একটা জল্পনা, বা এটা একটা সূত্রের খবর, বা এটা নিয়ে একটা জল্পনা বা একটা হইচই ব্যাপারটা চলছে। কারণ দেখুন, যেহেতু শুভেন্দু অধিকারী তিনি সরাসরি তাকে বিমানবন্দরে যান তাকে সহযোগিতা করার জন্য, এবং সোহিনী তিনি সরাসরি শুভেন্দু অধিকারীকে বলেন যে তার শুভেন্দু অধিকারীর ভরসায় তিনি এই কলকাতাতে পা রেখেছেন, এবং হিন্দু বলেই তার স্বামীকে গুলি করে মারা হয়েছে। এবং পরের দিন যেহেতু সোহিনীর বাড়িতে যেহেতু শুভেন্দু এবং অগ্নিমিত্রা পলরা তার সাথে দেখা করতে যান, এবং দীর্ঘ সময় একটা কথাবার্তা হয়, তো সেগুলো নিয়ে মানুষের মধ্যে একটা 2 2 4-এর একটা ব্যাপার থাকে না, মানুষ সেটাকে নিয়ে একটা ঠিক ওই যেরকম বললাম 2 2 4 ঠিক মিলিয়ে ফেলছে, যে এটা নিয়ে আগেই জল্পনা ছিল, সেই জল্পনার মধ্যে আরও একটু ঘি ঢাললো শুভেন্দু অধিকারী ওই কথাবার্তা বা হ্যান ত্যানগুলো নিয়ে।
তো সেটা দেখে মানুষের মনে হতেই পারে, বা এটা জানি না আগামী দিন কি হতে পারে, এটা মনে হওয়া বা সত্যি কিনা সেটা কতটা সত্যি হবে সেটা আগামী দিন বলতে পারবে, যে বিতানের স্ত্রী তিনি আদৌ ভোটে দাঁড়াবেন কিনা। এরই মধ্যে আরও একটি অভিযোগ উঠেছে বিতানের স্ত্রী সোহিনীর বিরুদ্ধে। ঠিক কি অভিযোগ? যে তার নামে নাকি একটি ক্রাউড ফান্ডিং তৈরি করা হয়েছে, যেখানে বেনিফিশিয়ারি হিসাবে নাম রয়েছে সোহিনীর। এইটা নিয়েও সোশ্যাল মিডিয়া বেশ আড়াআড়িভাবে ভাগ হয়েছে, তা নিয়েও অবশ্য চলছে জল্পনা। তবে এটাও কতটা সত্যি কতটা মিথ্যা সেটা সোহিনী দেবী তিনিই ভালো বলতে পারবেন। তো তিনি ভালো জানেন যে তার নামে সত্যিকারের কোনো ক্রাউড ফান্ডিং তৈরি করা হয়েছে কিনা, বা তিনি কোনো আর্থিকভাবে কোনো লাভবান হচ্ছেন কিনা, বা তিনি সত্যিকারের বেনিফিশিয়ারি হিসাবে তার নামটা রয়েছে কিনা, বা তিনি কোনো উপকৃত এখান থেকে হচ্ছেন কিনা। ঠিক আছে, এটা নিয়েও একটা জল্পনা চলছে এবং এটা নিয়েও সোশ্যাল মিডিয়া একটা বিস্তর আলোচনা চলছে। তবে এটা সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে, তবে সেটা ভালো বলতে পারবে সোহিনী অধিকারী। পরবর্তী প্রসঙ্গে এবার আমরা যাই। এরই মাঝে বিতানের দাদা বিভু, পেশায় আইনজীবী, তিনি একটি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন, যেটা তার বক্তব্য যে তার ভাতৃবধূ মানে বিতানের স্ত্রী সোহিনী তিনি নাকি এদেশের নাগরিক নন। এই সোহিনীর সম্পর্কে বলতে গেলে নাকি একটা ইতিহাস হয়ে যাবে, এমনটাই বলছে বিতানের দাদা বিভু। তিনি সোহিনীকে একজন ইন্টারন্যাশনাল জালিয়াত বলে আখ্যা দিয়েছেন, এমনটাই আমরা জানতে পারছি আনন্দবাজার অনলাইন থেকে। কেন তিনি তাকে ইন্টারন্যাশনাল জালিয়াত বলছে সেটা নিয়ে এবার আমরা আপনাদের সামনে আমি আলোচনা করব। এই বিতানের দাদা বিভু আরও একটি অভিযোগ করেছেন, যে তিনি জানাচ্ছেন যে বিতানের স্ত্রী সোহিনী এবং তার মা ভারতী গত 2 বছর আগে তাদের বিরুদ্ধে একটি জালিয়াতির অভিযোগ ওঠে এবং সেই জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলা আজও চলছে এবং সেই তারপরে সোহিনীর মা ভারতে তিনি বাংলাদেশে চলে গিয়েছেন, তিনি এখনও বাংলাদেশে আছেন, কিন্তু তার মেয়ে সোহিনী আজও কলকাতায় রয়েছেন, যেই সোহিনীর কথা এখন আমরা আপনাদেরকে বলছি। পরবর্তী যেই প্রসঙ্গটা নিয়ে আমি এবার আপনাদের সামনে আলোচনা করব সেটা জানুন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই সোহিনী দেবীর বিয়ের বিষয়ে যে বিতানের দাদা বিভু তিনি জানিয়েছেন যে তার ভাই একজন আইটি কর্মী, তাকে ভুলিয়ে ভালিয়ে তার ভাইকে বিয়ে করেছেন। বিভু কিন্তু এখানেই থেমে থাকেনি, তিনি আরও পরপর কয়েকটি দাবি করেছেন। সেগুলি হলো এই সোহিনীর তার নাকি জন্ম শংসাপত্র নাকি 2টি রয়েছে, তিনি নাকি আসলে এই দেশের নাগরিক নন, তিনি ভারতের ভোটার নন, তিনি আসলে বাংলাদেশের বাসিন্দা বা তিনি আসলে বাংলাদেশের নাগরিক। তিনি এদেশে এসেন জালিয়াতিভাবে ভোটার কার্ড, আধার কার্ড বা অন্যান্য যে সমস্ত যে আমাদের কাগজপত্রগুলো রয়েছে তিনি নাকি সেগুলো সেভাবেই তৈরি করেছেন। তিনি বিভু তিনি যেটা বলতে চাইছেন, যে যেটা আমরা আনন্দবাজার সূত্রে জানতে পারছি, যে তিনি আসলে এই দেশের নাগরিক নন, তিনি বাংলাদেশের নাগরিক। তিনি এদেশে বিভিন্ন রকম জালিয়াতি করে বিভিন্ন রকম ডকুমেন্টস তৈরি করে তার ভাই আইটি কর্মী তাকে ভুলিয়ে ভালে যেভাবে হোক তাকে বিয়ে করে তিনি এখানে সংসার পেতেছেন দক্ষিণ কলকাতার পাটুলির বাড়িতে। এইটা হচ্ছে বিতানের দাদা বিভুর বক্তব্য। তিনি আরও বলেন যে সোহিনী আগে বিতানের সঙ্গে আমেরিকায় ছিলেন, 2023 সালের জানুয়ারি থেকে তিনি এই দেশেই থাকেন এবং এখানেই রীতিমতন আছেন এবং ফেব্রুয়ারি মাসে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, এমনটাই জানা যাচ্ছে বিভুর কথাবার্তায়, যেটা আমরা আনন্দবাজার সূত্রে জানতে পেরেছিলাম। এবার আপনাদেরকে আমি জানাতে চলেছি সোহিনী যেই বাড়িতে থাকেন সেই বাড়ির রহস্য। দক্ষিণ কলকাতার একটি বাড়িতে বিতানের বাবা মা থাকেন এবং অন্য একটি বাড়িতে বিতানের স্ত্রী এবং পুত্র থাকতেন। ঠিক আছে, যেই বাড়িটা বিতানের শাশুড়ি অর্থাৎ সোহিনীর মা ভারতী কিনে দিয়েছিলেন এবং কিনে তিনি তার মেয়ে সোহিনীকে ওই বাড়িটা উপহার দেন, যেই বাড়িতে সোহিনী তার ছেলেকে নিয়ে থাকতেন। এবং বিতান যখন ছুটিতে বাড়িতে ফিরতেন, মানে তিনি তো কর্মসূত্রে আমেরিকায় ছিলেন, তিনি যখন ছুটিতে বাড়ি আসতেন তখন তিনি ওই বাড়িতেই থাকতেন। আদতে যেটা বোঝা যাচ্ছে তাহলে ওই বাড়ির মালিক হচ্ছে সোহিনী, যেটা হচ্ছে বিতানের স্ত্রী। সোহিনী হলো একমাত্র ওই বাড়ির মালিক। তবে এইসব বিষয়ে সোহিনীর দাদা বলে পরিচয় দেওয়া একজন ব্যক্তি, যিনি নিজেকে সোহিনীর দাদা বলে পরিচয় দিয়েছেন, সেই ব্যক্তির বক্তব্য এই সমস্ত জিনিসই মিথ্যা, এই সমস্ত জিনিসই ভুয়ো, এরকম কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে নেই, এই সব হচ্ছে মিথ্যা কথা, এই সব হচ্ছে ফালতু কথা। এমনটাই সোহিনীর দাদার বক্তব্য, যিনি নিজেকে সোহিনীর দাদা বলে পরিচয় দিয়েছেন, তার বক্তব্য হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা সম্পূর্ণ ভুল এবং এটা সম্পূর্ণ ফালতু কথা, এগুলোর কোনো ভ্যালু নেই।
দেখুন, এই কথাগুলো, এই তথ্যগুলো সম্পূর্ণটাই আমি জানতে পেরেছি আনন্দবাজার অনলাইন থেকে, যেটা আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এই সমস্ত রকম তথ্য আমি আপনাদেরকে দিলাম। এর কোনো সত্যতা আমি নিজে ব্যক্তিগতভাবে যাচাই করিনি, কারণ আমি অত বড় সাংবাদিকও নই যেটা আমার পক্ষে যাচাই করা সম্ভব। আনন্দবাজার থেকে সূত্র নিয়েই আমি এই তথ্যগুলো আপনাদেরকে দিলাম। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।